বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ ইব্রাহিম রুকন, আব্দুল মুক্তাদির তুমি এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ তাআলা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আলোচনা। মুহতারাম হাজিরিন, যখন ইউরোপের শিল্প বিপ্লবের ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়তে শুরু করেছে, যখন নগ্ন সংস্কৃতি আর স্যাটেলাইট চ্যানেলে রঙিন দুনিয়ার ফাঁদে পা দিয়ে ধর্মপ্রাণ মুসলিম জনতা ধর্ম বর্জন করতে শুরু করেছে, যখন মুসলিম সমাজগুলোতে তাসবিহ দানার মতো ছিঁড়ে ছিঁড়ে পড়তে শুরু করেছে একের পর এক ফিতনা, ঠিক তখনই পাশ্চাত্যের নারীবাদী আন্দোলন, আমেরিকায় হওয়া সমকামী অধিকার আন্দোলন ও 60-এর দশকের যৌন বিপ্লবের মিশ্রণে 1955 সালে জন মানির হাত ধরে প্রকাশ পায় জেন্ডার আইডেন্টিটি নন বাইনারি এলজিবিটি বা ট্রান্সজেন্ডার মতবাদ। প্রিয় উপস্থিতি, ট্রান্সজেন্ডার লুগাতান লিঙ্গ পরিবর্তন, ইসতিলাহান যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গবোধ থেকে ভিন্ন। ট্রান্সবাদের দাবি অনুযায়ী কোন পুরুষ যদি নিজেকে নারী বলে মনে করে তাহলে সে নারী, অনুরূপ কোন নারী যদি নিজেকে পুরুষ বলে মনে করে তাহলে সে পুরুষ। আমার ভাবতে অবাক লাগে, এটিও একটি মতবাদ হতে পারে। বস্তুত এটি কোনো মতবাদই নয়, বরং স্রেফ কোনো পাগলের পাগলামি ও তার বিকৃত মন মানসিকতার বহিঃপ্রকাশ। শুধু মুখে মুখে দাবি করে কপালে টিপ আর শাড়ি গহনা আলতা পরলে যেমন নারী হওয়া যায় না, ঠিক তেমনি পাহাড় কেটে ঘাড়ের উপর কৃত্রিম মেশিন গান লাগানো কখনো না পুরুষ হওয়া যায় না। জাতীয় মুক্তি বোর্ডের ফতোয়া অনুযায়ী ট্রান্সবাদ কোরআন সুন্নাহ বিরোধী একটি স্পষ্ট কুফরি মতবাদ, যা খোদার সৃষ্টির পরিবর্তনের সবক দেয়। ওয়ালা আমরুহুম ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ, পক্ষান্তরে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন লা তাবদীলা লিখালকিল্লাহ। ট্রান্সবাদ আপাতমস্ত পুরুষকে নারী আর নারীকে বলে পুরুষ, অথচ বুখারী শরীফের 5885 নং হাদিস, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। 5886 নং হাদিস, লা'না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাতিনা মিনার রিজাল ওয়াল মুতাওয়াজ্জিলাতি মিনান নিসা। 4886 নং হাদিস, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতি ওয়াল মুতাশিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি মুগায়্য়িরাতি খালকাল্লাহ। 2312 নং হাদিস, 2312 নং হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নুহবা ওয়াল মুতলা। যখন নাক কান কেটে বিকৃত করতে নিষেধ করা হচ্ছে, তখন লিঙ্গ বা স্তন কেটে ফেলা কিভাবে জায়েজ হতে পারে? আরে ট্রান্সবাদ মেনে নিলে সমকামিতার মতো ভয়ানক পথ খুলে যাবে, অথচ এর সাথে হচ্ছে ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালা কওমি লূত মান ওয়াজাদতুমুহু আইয়ামালা আমালা কওমি লূত ফাকাতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। ট্রান্সবাদ মেনে নিলে জিনা ব্যভিচার মহামারী আকার ধারণ করবে, অথচ এর সাথে হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ট্রান্সবাদ মেনে নিলে সন্তান ধারণ ও লালন পালনের সিলসিলা উঠে যাবে, অথচ এর সাথে হচ্ছে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। ট্রান্সবাদ মেনে নিলে পিতৃ পরিচয় ও বংশ পরিচয় সুরক্ষিত থাকবে না, অথচ এর সাথে হচ্ছে আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়ালিল আহিরিল হাজার। ট্রান্সবাদ মেনে নিলে সালাত হজ ও মিরাজ সহ ইসলামের বহু বিধান, শত শত হাদিস, 200-টিরও অধিক আয়াত এবং ইসলামের বহু বিধান সকল নবী রাসূল ও সাহাবীদের স্পষ্ট বিরুদ্ধাচরণ হয়। ট্রান্সবাদ মেনে নিলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, নারীর অবয়বে পুরুষ ঢুকে পড়বে নারীর অন্তর্মহলে, কলেজ ইউনিভার্সিটি ও হসপিটালগুলোতে নারীর একান্ত নামাজের জায়গা ও ওয়াশরুম হবে তামাশার পাত্র। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এক জরিপ অনুযায়ী সাধারণ মানুষের তুলনায় এদের মধ্যে আত্মহত্যার আশঙ্কা 22 গুণ বেশি থাকে। প্রথম ট্রান্স ব্যক্তি ক্রিস ব্যাক বলেন, লিঙ্গ পরিবর্তন ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, অথচ মানবাধিকারের নামে এই কুফরি মতবাদকে ফেরি করে বেড়াচ্ছে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ। হলুদ মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশ শরীফের মাধ্যমে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে শুরু করে পাকিস্তানের আদালতে ঢুকে পড়েছে ট্রান্সজেন্ডার মতবাদ। হলুদ মিডিয়া থেকে শুরু করে ব্রাক ও বন্ধু সোসাইটি সহ 30-টিরও অধিক সিপি ও বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আর আমার শোনার ছেলেরা ট্রান্সজেন্ডারকে থার্ড জেন্ডার বলে শাক দিয়ে মাছ ডাকার অভিনয় করছে। আমার এদিকে শোনা যাচ্ছে
জানাচ্ছে ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইনের খসড়া নাকি তৈরি হয়ে গেছে। নাউযুবিল্লাহ, কত ভয়ানক কথা, কষ্টে বুকটা ফেটে যায়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। প্রিয় উপস্থিতি, রূপান্তরের এই পাহাড় সম ফিতনা থেকে হার ছেড়ে মুসা আলাইহিস সালামের কওমের মতো বললে চলবে না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, বরং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআকে আঁকড়ে ধরে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাম্বার 1, সর্বপ্রথম আমাদের উলামা তলাবা সকলকে ট্রান্সবাদ সম্পর্কে দালিলিক জ্ঞান অর্জন করে বয়ান, বক্তৃতা ও লেখনীর মাধ্যমে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, ট্রান্সবাদের ভয়াবহতা তুলে ধরে এ সম্পর্কে প্রদত্ত ফতোয়া পৌঁছে দিতে হবে। এর সাথে হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম্বার 2, দাওয়াতুল হক ও দাওয়াত তাবলীগের মাধ্যমে ঈমানি চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে। এর সাথে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমিরুন নাস। নাম্বার 3, ট্রান্সবাদকে প্রমোটকারী অর্থদানকারী কোম্পানির পণ্য বর্জন করতে হবে, যেমন নাকি হযরত সুমামা রাদিয়াল্লাহু আনহু মক্কাবাসীদেরকে বয়কট করলে তারা মাথা নত করতে বাধ্য হয়েছিল। নাম্বার 4, এর অসারতা তুলে ধরে উম্মতের একটি ওয়াক্ত সরকারের নিকট প্রেরণ করতে হবে। এর সাথে হচ্ছে উদিউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সর্বোপরি আমাদেরকে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হয়। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি বাংলার পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দেওয়া না হয়, যদি ট্রান্সজেন্ডার আইন সংসদে পাস করানোর কোন